বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হেরিটেজ ট্রাভেলস বাস ট্রাককে ধাক্কা, নিহত 2, আহত 6। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ 2 জন নিহত এবং অন্তত 6 জন যাত্রী আহত হয়েছেন। রবিবার 29 মার্চ ভোর আনুমানিক 5টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চণ্ডীপুর, মুহাম্মদপুর এলাকায় ছালেহিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হেরিটেজ ট্যুর এন্ড ট্রাভেলসের ময়মনসিংহ ব-110276 একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বালুবাহী ট্রাককে চুয়াডাঙ্গা ট-110647 পেছনে দিক থেকে ধাক্কা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি রাস্তার পাশে বিকল অবস্থায় দাঁড়িয়েছিল। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ একজন যাত্রী নিহত হন। নিহত যাত্রীর পরিচয় পাওয়া গেছে, তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাটিখাল এলাকার খবির উদ্দিন শেখের ছেলে মোশাররফ হোসেন বাবু 58। অপর নিহত ব্যক্তি বাসের হেলপার, যার নাম মোহাম্মদ রাজিউল ইসলাম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলে জানা গেছে। বাসটিতে প্রায় 30 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত অন্তত 3 জনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাহ মেহজাবিন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লুবনা আক্তার এবং ঢাকার মাদারটেক এলাকার ছেন্টু। এছাড়াও আরও 6 জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর অনেক যাত্রী নিকটবর্তী চণ্ডীপুর, মুহাম্মদপুর এলাকায় ছালেহিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা আশ্রয় নেন। খবর পেয়ে বিরামপুর ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পাশাপাশি বিরামপুর থানা পুলিশ আহতদের উদ্ধার, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। পরে দিনাজপুর জেলা পুলিশের একটি ভোর 5টার দিকে শব্দ আমরা বুঝতে পারি, তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে আসে দেখছি হেরিটেক আর হলো বালির গাড়ির সঙ্গে বালির গাড়ি ওখানে দাঁড়ানো ছিল। হেরিটেক আসে ওখানে সাইড করাকরি করতে দেয়, ধাক্কা লাগে মর্মান্তিক দুর্ঘটনায় 2 জন স্পট ডেড, ঘটনাস্থলে 2 জন মারা যায় আর 2 জন গুরুতর অসুস্থ। তাদেরকে আমরা বিরামপুর হসপিটাল পাঠাই, বিরামপুর হসপিটাল থেকে দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। আর 30 জন মোটামুটি প্যাসেঞ্জার ভালো আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। থানার সাহায্য এবং ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে এলাকা থেকে নিজ নিজ এলাকার লোকজন সহ তাদেরকে মালামাল সহ বুঝাই দিচ্ছে, আর কোনো সমস্যা নেই। থানা উপস্থিত আছে এখন। কতজন আহত হয়েছে তাও আনুমানিক সব মিলে হয়তো হালকা চোট পাইছে? আহত সংখ্যাটা কম, আহত সংখ্যা কম, গুরুতর আহত হইল 2 জন। 2 জন। আর এমনি স্বাভাবিক চোট পাইছে, মাথায় আঘাত পাইছে? স্বাভাবিক 2 জন, এই আর কি অত বেশি না, খুব একটা বেশি না। 2 জন মারা গেছে স্পটে। আপনার পরিচয়টা? পরিচয়, আমি মোহাম্মদ মোজাম্মেল হক, 7 নম্বর পল্লীপ্রায়পুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব।
তাজ 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 টাকাটা বালু টাকাটা চাকা বাস এখানে দাঁড়া ছিল এখানে ঠিক করছি আপনি ওনার ছবি টবি শিওর হয়ে ইয়ে করেন, লাশ আমাদের হেফাজতে আছে, সমস্যা নেই। হয় এটা তখন আপনার কয়টা বাজবে কয়টা বাজতেছে একটু দেখি আমি সর্বপ্রথম বলতেছি কয়টা বাজে এখন 6:45 সম্ভবত। এটা আপনার 5টা বাজে 5টা থেকে টাইম হবে 5টার দিকে, মানে 10-15 সামথিং এরকম একটা হবে মানে এই গাড়িটা যেখানে ছিল এটা ড্রাইভার কি ঘুমাই গেছে? আমি নিজেই ভাই ঘুমের মধ্যে ছিলাম আচ্ছা আচ্ছা। আমি নিজের মধ্যে ঘুমের মধ্যে থেকে হুট করে আমার মাথা যা বাইরে হয়ে আছে এই যে এই কোনটা আমি যে কোণে ছিলাম এই কোণটা পুরোটাই মারা দিছে আমার নিচের কাকা ছিল কাকা শেষ কাকা মারা গেছে আপনার নিজের কাকা? নিজের না ও, একসাথেই বাসে উঠছি আচ্ছা, নাম জানেন কি ওনার? না ওনাকে তেমন ভাবে চিনি না বাসে অনেকক্ষণ একসাথে কথা হয়েছে তাহলে আপাতত এখানে স্পট ডেট 3 জন আমি যতদূর শুনলাম, নাকি? আমি ওই পাশে ও ছিলাম আচ্ছা আচ্ছা, সঠিক।